দুনিয়ার রাজা বাদশাহ, সম্পদের মালিক হলেও আমরা মানুষরা প্রায়ই ভুলে যাই আল্লাহর নেয়ামতের প্রকৃত মূল্য। আজ আমরা শোনাবো একজন বাদশাহ ও এক পাগলের শিক্ষণীয় ঘটনা। প্রচণ্ড রকমের শক্তিশালী একজন বাদশাহ। একদিন তিনি প্রচণ্ড পিপাসায় সোনার গ্লাসে পানি তুলে ঠোঁটের কাছে নিলেন। তখন রাজদরবারে এক পাগল এসে বলে, রাজা মশাই, একটু থামুন, পানি পান করার আগে আমার একটি প্রশ্ন আছে। রাজা বলল, হ্যাঁ বলো। পাগল বলল, মনে করুন আপনি এমন এক মরুভূমিতে আছেন যেখানে পানি নেই। আপনি এত তৃষ্ণার্ত যে প্রাণ ওষ্ঠাগত। এমন অবস্থায় এক গ্লাস পানির জন্য কত সম্পদ ব্যয় করতে পারবেন? বাদশাহ বলল, যেহেতু পানি না পেলে আমি মরব, তাই আমার রাজত্বের সমস্ত সম্পদ দিয়ে সেই পানি কিনব। তখন পাগল নরম হেসে বললেন, ঠিক আছে, এখন বিসমিল্লাহ বলে পানি পান করুন। পানি পান শেষে বাদশাহ বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তখন পাগল বলল, রাজা মশাই, আমার আরেকটি প্রশ্ন আছে। বাদশাহ বলল, হ্যাঁ বলো। পাগল বলল, এই পানি যদি আপনার শরীর থেকে বের না হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, তাহলে সেই পানি বের করার জন্য আপনি কত সম্পদ ব্যয় করবেন? বাদশাহ চোখ নামিয়ে ভারী স্বরে বললেন, সেটা তো আমি সহ্য করতে পারবো না। জীবন বাঁচাতে ডাক্তার যা চাইবে তাই দেব, প্রয়োজনে আমার রাজত্ব দিয়ে দেব। তখন পাগল মুচকি হেসে বললেন, দেখলেন রাজা মশাই, আপনার রাজত্বের প্রকৃত দাম এক গ্লাস পানিরও সমান নয়। শুধু একটি গ্লাস পানি পান ও বের করতে আপনি পুরো রাজত্ব দিতে প্রস্তুত। প্রতিদিন আপনি কত গ্লাস পানি পান করেন আর বের করেন, কখনো ভেবেছেন? আর এই নেয়ামত যিনি দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তো? আল্লাহর নেয়ামতকে হেলাফেলা করবেন না। পানি, যা আমরা বিনা দামে পাই, তার মূল্য পৃথিবীর সমস্ত ধন সম্পদ থেকেও বেশি। আলহামদুলিল্লাহ বলুন আর কৃতজ্ঞ হন।